সকলকে আরেকবার স্বাগতম আমাদের পি কোচিং সেন্টারে। তো তোমরা অবশ্যই আগামীকাল আমাদের একটা সেশন হয়েছিল, যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন সেশন হয়েছিল, যেটা সম্পর্কে আমরা সব কিছু বলেছিলাম যে আমাদের যে বিহার স্টেট এবং সামনে যে এসএলএসটি যদি পরীক্ষা পশ্চিমবঙ্গে হওয়ার সম্ভাবনা প্রায় প্রবল বলতে গেলে এক কথায়। তো সেই দিকটা আমরা লক্ষ্য রেখেই আমরা কি করেছি যে আমাদের একটা সেশন তৈরি করেছি, যেটা হচ্ছে কি ব্যাকরণ সমগ্র। যে ব্যাকরণের যে সম্পূর্ণ যে সিলেবাস আছে ব্যাকরণ, সেই ব্যাকরণের প্রত্যেকটা টপিক আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা আলোচনা করব। তাহলে যেটার আমাদের মিশন হচ্ছে কি ব্যাকরণ সমগ্র বলে আমাদের যে ক্লাসটা করানো হচ্ছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ। তো আমাদের কালকে প্রথম আমাদের শুরু হয়েছে কি ব্যাকরণ সম্পর্কগত ব্যাকরণগত আলোচনা। সেই আলোচনাতে আমাদের অনেক কিছু আমরা তথ্য জানতে পেরেছিলাম যে ব্যাকরণ আমরা কেন পড়ব, ব্যাকরণের সংজ্ঞা কী, ব্যাকরণের যে সকল ব্যাকরণবিদরা আছে তারা ব্যাকরণ সম্পর্কে কী কী সংজ্ঞা দিয়েছেন, এবং তার সাথে ছিল কি যে ব্যাকরণগত যে সকল গ্রন্থগুলো প্রকাশিত ছিল সেই সকল গ্রন্থসমূহ কিন্তু আমরা প্রত্যেকটা টপিক ওয়াইজ কিন্তু আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা কালকে যেটা আমাদের টপিকটা হয়েছিল সেটা শুধুমাত্র টপিক ওয়ান, যেটা আর কি সেটার পার্ট ওয়ান। সেই পার্ট ওয়ানেও কিন্তু আমরা সম্পূর্ণ বিষয়টা আলোচনা করেছিলাম মোটামুটি একটা ছোট্ট সেশনের মাধ্যমে। তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে ব্যাকরণ সমগ্র যে আলোচনা যে টপিক, সেই টপিকের সম্পূর্ণ কিন্তু আজকে কিন্তু আমাদের শেষ ক্লাস। তো তোমরা অবশ্যই আমাদের এই সেশনে কিন্তু শেষ পর্যন্ত থাকবে, এবং আশা করছি সকলের কাছে এটা উপকার বলেই মনে হবে এবং উপকৃতই হবে। এবং সবার কাছে একটা অনুরোধ, যারা নতুন এসে থাকবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, এবং যদি সেশনটা পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। তো আজকের যে বিষয় সেই বিষয় কিন্তু আমরা আলোচনায় প্রবেশ করছি। তো আগামীকালের টপিক কী ছিল, যে টপিকটা ছিল সেই টপিকটা ছিল আমাদের ব্যাকরণের আলোচ্য বিষয়। তাহলে ব্যাকরণের আলোচ্য বিষয় কিন্তু আমাদের প্রথম যে পার্ট, সেই পার্টে কিন্তু আমরা কিছুটা আমরা আলোচনা করেছি, এবং আজকের যে সম্পূর্ণ বিষয় সেটার মাধ্যমে আমরা জেনেছিলাম যে ভাষার আমাদের চারটা মূল বিষয়বস্তু। সেই বিষয়বস্তু হচ্ছে ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, শব্দতত্ত্ব। সেই তত্ত্বর প্রত্যেকটা তত্ত্ব কিন্তু আমরা আজকে আলোচনা করব, এবং কোন তত্ত্বে কোন কোন টপিকগুলো আমাদের ব্যাকরণগত আমাদের চারটা টপিকের মধ্যে চারটা যেহেতু আমাদের বিষয়বস্তু আছে, সেই বিষয়বস্তুর মধ্যে চারটা কী কী আছে সেটা আমরা প্রত্যেকটা টপিকের থেকে কিন্তু আমরা জানতে পারবো। তো প্রথম যেটা হচ্ছে আমাদের কি ধ্বনিতত্ত্বের আলোচিত বিষয়। তাহলে ধ্বনিতত্ত্বের মধ্যে যে সকল ব্যাকরণ টপিকগুলো পড়ছে সেই টপিকগুলোর মধ্যে কোন কোনগুলো পড়ছে সেগুলো হচ্ছে আলোচনার বিষয় কোনটা। তো প্রথমে হচ্ছে কি আমাদের যেটা হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচিত বিষয়। তাহলে ধ্বনিতত্ত্বের মধ্যে কোন কোন বিষয়গুলো পড়ছে, তো প্রথম পড়ছি কোনটা, যে বিভাজ্য ধ্বনি আর অবিভাজ্য ধ্বনি। তাহলে ধ্বনিতত্ত্বের মধ্যে কোনগুলো পড়ছে, যে বিভাজ্য ধ্বনি ও অবিভাজ্য ধ্বনি। তার সাথে থাকছে স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনির পরিচয়। পরবর্তী থাকছে কি ধ্বনিগুচ্ছ, যুক্তধ্বনি এবং গুচ্ছধ্বনি, এবং তার সাথে থাকছে মৌলিক স্বর, যৌগিক স্বর। পরবর্তীতে দল এবং সন্ধি। তাহলে আমরা ধ্বনিতত্ত্বের মধ্যে আলোচিত যে সকল বিষয়গুলো সেগুলো হচ্ছে কি বিভাজ্য ধ্বনি ও অবিভাজ্য ধ্বনি, ধ্বনিগুচ্ছ, যুক্তধ্বনি আর গুচ্ছধ্বনি। তার সাথে থাকছে দল, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির পরিচয়, মৌলিক স্বর ও যৌগিক স্বর, তার সাথে থাকছে সন্ধি। তাহলে ধ্বনিতত্ত্বের মধ্যে আলোচিত বিষয় সব থেকে বেশিরভাগ পড়ে যেগুলো হচ্ছে কি সন্ধি এবং স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি কোন তত্ত্বের মধ্যে পড়ছে। তো ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, কাব্যতত্ত্ব নাকি শব্দতত্ত্ব। তাহলে সেইখানে আমাদের অপশান থাকবে কি চারটা অপশান থাকতে পারে। তাহলে সেইখানে আমরা উত্তর করবো কিনা ধ্বনিতত্ত্বের মধ্যে কিন্তু আমাদের সন্ধি, দল, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, মৌলিক স্বর, যৌগিক স্বর, ধ্বনিগুচ্ছ, যুক্তধ্বনি, গুচ্ছধ্বনি, বিভাজ্য ধ্বনি, অবিভাজ্য ধ্বনি কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের ধ্বনিতত্ত্বের মধ্যে কিন্তু আলোচনার বিষয়। পরবর্তী আসছে কি আমাদের রূপতত্ত্বের আলোচিত বিষয়। রূপতত্ত্বের আলোচিত বিষয় কি, রূপতত্ত্বের আলোচিত বিষয় হচ্ছে কোনটা, প্রথমে থাকছে কি শব্দ পদ পরিচয়, শব্দ এবং পদ পরিচয়। পরবর্তী উপসর্গ, অনুসর্গ, লিঙ্গ, বচন এবং পুরুষ। তার সাথে হচ্ছে প্রত্যয়, প্রবাদ, প্রবচন ও বাগধারা। তাহলে হচ্ছে কি রূপতত্ত্বের যে সকল আলোচিত বিষয়গুলো হচ্ছে সেগুলো হচ্ছে কি শব্দ, উপসর্গ, অনুসর্গ, প্রত্যয়, পদ পরিচয়, লিঙ্গ, বচন, পুরুষ, প্রবাদ, প্রবচন ও বাগধারা। তাহলে রূপতত্ত্বগত যে সকল আলোচিত বিষয় সেগুলো আমরা জানতে পারছি যে শব্দ, উপসর্গ, অনুসর্গ, প্রত্যয়, তার সাথে হচ্ছে সমাস, পদ পরিচয়, লিঙ্গ, বচন, পুরুষ, প্রবাদ, প্রবচন এবং শব্দভাণ্ডার। প্রত্যেকটা টপিক বা প্রত্যেকটা যে সকল ব্যাকরণ বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কিন্তু আমাদের রূপতত্ত্বের মধ্যেই কিন্তু আলোচনা করা হয়। তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে এমসিকিউ যে পদ পরিচয় কোন তত্ত্বের মধ্যে আলোচিত হয়, রূপতত্ত্বের মধ্যে। সমাস কোন তত্ত্বের মধ্যে আলোচিত হয়, রূপতত্ত্বের মধ্যে। উপসর্গ, অনুসর্গ কোন তত্ত্বের মধ্যে আলোচিত হয়, রূপতত্ত্বের মধ্যে আলোচিত হয়। তাহলে এইভাবে কিন্তু কোশ্চেন আসার কিন্তু একটা সম্ভাবনা থাকতে পারে।
সেই জন্য আমরা প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাসটা করাচ্ছি, যাতে ভিতরের কোনো জিনিস কোনো জায়গায় কোনো বাকি না থাকে। বুরাকচি টিআরই 4 যেটা বিহার হওয়ার চান্স, পরীক্ষার ডেট কিন্তু 24 আগস্ট বলা আছে। সেই বিহারি টিআরইতে কিন্তু এই ভিতর থেকে কিন্তু প্রশ্ন কিন্তু দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। ঠিক আছে, সেই জন্য আমরা এই মিশন বা আমাদের এই ক্লাস বা এই সেশন কিন্তু আমরা শুরু করেছি। ঠিক আছে, তারপরে কি আছে, হ্যাঁ তার সঙ্গে থাকছে কি শব্দ, তার সাথে উপসর্গ অনুসর্গ প্রত্যয় সমাস, তার সাথে থাকছে কারক বিভক্তি এবং স্বরূপমূল, পদ পরিচয়, লিঙ্গ বচন পুরুষ, প্রবাদ প্রবচন ও বাগধারা শব্দভাণ্ডার, এইগুলো। তাহলে আমরা যে সকল বিলো পাচ্ছি, যেগুলো গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলোর মধ্যে যে কারক বিভক্তি কোন তত্ত্বের মধ্যে পড়ছে, রূপতত্ত্ব, সমাস, প্রত্যয়, অনুসর্গ উপসর্গ, তারপর হচ্ছে পদ পরিচয়। তাহলে এই কোটা বা লিঙ্গ বচন পুরুষ, তাহলে এইখান থেকেই কিন্তু প্রশ্ন আসে যে এই সকল বিষয়গুলো কোন তত্ত্বের মধ্যে আলোচনা করা হয়। তাহলে আমরা জানতে পাচ্ছি যে শব্দ, উপসর্গ, অনুসর্গ, প্রত্যয় সমাস, কারক বিভক্তি, পদ পরিচয়, লিঙ্গ বচন পুরুষ, প্রবাদ প্রবচন বাগধারা শব্দভাণ্ডার, রূপমূল, এইগুলা প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের রূপতত্ত্বের মধ্যে কিন্তু আলোচনা করা হয়। পরবর্তী একটা থাকছে, তার সাথে থাকছে নির্দেশক। তাহলে সব থেকে বেশিরভাগ বা সব থেকে বেশি বিষয়, ব্যাকরণগত যে সকল বিষয়গুলো সব থেকে বেশি আলোচনা করা হয় কিসে, রূপতত্ত্বের মাধ্যমে কিন্তু আলোচনার বিষয়। ঠিক আছে, পরবর্তীতে আছে কি আসছে আমাদের, কি যে বাক্যতত্ত্বের আলোচিত বিষয়। তাহলে বাক্যতত্ত্বের মধ্যে আলোচিত বিষয় কোনগুলো, তো বাক্যতত্ত্বের মধ্যে সব থেকে কম আর কি আলোচনা হয়, যেটা হচ্ছে কি বাক্যের উপাদান, বাক্য গঠন, তারপর থাকছে কি বাক্য ও বাক্যের শ্রেণীবিভাগ, আর বাচ্য ও বাচ্যের শ্রেণীবিভাগ। তাহলে এই কোটা মাত্রই আমাদের বাক্যতত্ত্বের মধ্যে কিন্তু আলোচনা করা হয়। যেগুলো বাক্য আমরা সবাই জানি যে কতগুলো শব্দ পাশাপাশি বসে যখন একটা মনের অর্থপূর্ণ ভাব প্রকাশ করে, সেটা হচ্ছে আমাদের বাক্য। এর বাক্যের মধ্যে একটা কি হয়, বাক্য একটা সম্পূর্ণ আমাদের বড় হয়। তাহলে সেই ক্ষেত্রে বাক্যের যে সকল উপাদানগুলো থাকছে সেগুলো আমাদের বাক্যতত্ত্বের মধ্যে আলোচিত বিষয়। বাক্য গঠন, বাচ্য বাচ্যের শ্রেণীবিভাগ, বাক্য বাক্যের শ্রেণীবিভাগ। তাহলে প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের বাক্যতত্ত্বের মধ্যে কিন্তু আলোচনা করা হয়। এবার আমাদের শেষ যেটা হচ্ছে কি আমাদের যে ব্যাকরণগত যে সকল তত্ত্বের আলোচনা করা হয়েছিল, প্রথম আমরা পারলাম কি আমাদের শব্দতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, তারপরে হচ্ছে বাক্যতত্ত্ব এবং শব্দার্থ তত্ত্বের মধ্যে আলোচিত যে সকল বিষয়গুলো, সেগুলো হচ্ছে কী কী, প্রথম হচ্ছে শব্দার্থ পরিবর্তন, তারপরে শব্দের সমার্থক, তারপর হচ্ছে আমাদের শব্দের বিপরীতার্থক, অভিধা, লক্ষণা এবং ব্যঞ্জনা, তিনটা। তারপর হচ্ছে ভিন্নার্থক শব্দ। তাহলে শব্দার্থ তত্ত্বের মধ্যে আলোচিত বিষয় যেগুলো হচ্ছে কি শব্দগত যে সকল শব্দ, যেটা হচ্ছে শব্দার্থ পরিবর্তন, ঠিক আছে, শব্দের সমার্থক শব্দ, শব্দের বিপরীত শব্দ, ভিন্নার্থক শব্দ, তার সাথে হচ্ছে অভিধা, লক্ষণা এবং ব্যঞ্জনা। তাহলে আমরা প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু পরপর কিন্তু আমরা আলোচনা করলাম। তাহলে আমরা একবার রিভাইজ দিই যে কোন কোন বিষয়ে কোন কোন বিষয় থেকে আমরা জানতে পারছি যে ধ্বনিতত্ত্বের মধ্যে আলোচিত বিষয় যেটা হচ্ছে বিভাজ্য ধ্বনি, অবিভাজ্য ধ্বনি, ধ্বনিগুচ্ছ, যুক্তধ্বনি, গুচ্ছধ্বনি, দল, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনির পরিচয়, মৌলিক স্বর এবং যৌগিক স্বর, তার সাথে থাকছে সন্ধি। পরবর্তীতে থাকছে যেটা রূপতত্ত্বের মধ্যে আলোচিত বিষয়, যেটা হচ্ছে শব্দ, উপসর্গ অনুসর্গ, প্রত্যয়, সমাস, কারক বিভক্তি, নির্দেশক। তারপর হচ্ছে কি পদ পরিচয়, লিঙ্গ বচন পুরুষ, প্রবাদ প্রবচন বাগধারা, শব্দভাণ্ডার এবং রূপমূল। তারপর হচ্ছে আমাদের যেটা হচ্ছে বাক্যতত্ত্বের মধ্যে যে সেটা আলোচিত বিষয় ছিল, বাক্যতত্ত্বের মধ্যে আলোচিত বিষয় যেটা হচ্ছে কি বাক্যের উপাদান, বাক্য গঠন, বাক্য ও বাক্যের শ্রেণীবিভাগ, তার বাচ্য ও বাচ্যের শ্রেণীবিভাগ। এবং শব্দার্থ তত্ত্বের মধ্যে আলোচিত বিষয় শব্দার্থ পরিবর্তন, শব্দের বিপরীতার্থক শব্দ, ভিন্নার্থক শব্দ, শব্দের সমার্থক এবং অভিধা ও লক্ষণা, তার সাথে হচ্ছে ব্যঞ্জনা। তাহলে প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা তত্ত্ব থেকে আমাদের যে সকল বিষয়গুলা ব্যাকরণ বিষয়, যে সকল বিষয়গুলো আলোচনা করা হয়, সেই তত্ত্বের কিন্তু আমরা প্রত্যেকটা জায়গা কিন্তু আমরা সঠিকভাবে কিন্তু আমরা জানতে পারলাম। এবার হচ্ছে কি ব্যাকরণের যে প্রকারভেদ, ব্যাকরণের অনেকগুলো প্রকারভেদ আছে। সেই প্রকারভেদ অনুসারে কিছু দুইজন ব্যাকরণবিদ, যারা কি সুকুমার সেন এবং তার ছেলে সুনীত কুমার চট্টোপাধ্যায়, ওনারা নিজেদের একটা ভাগ তৈরি করেছে, যেটা যে ডক্টর সুকুমার সেন ব্যাকরণকে 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগ করেছেন? 3 ভাগে ভাগ করেছেন। এই কোয়েশ্চেনও আসতে পারে যে ডক্টর সুকুমার সেন ব্যাকরণকে কয় ভাগে ভাগ করেছেন? টোটাল 3 ভাগে। সেটা জানলাম যে আমরা সুকুমার সেন 3 ভাগ ভাগ করে, 3টা ভাগ কী কী না, প্রথম হচ্ছে যেটা হচ্ছে কি বর্ণনামূলক ব্যাকরণ, দ্বিতীয় হচ্ছে কি ঐতিহাসিক ব্যাকরণ, তৃতীয়ত হচ্ছে কি তুলনামূলক ব্যাকরণ। তাহলে আমরা পাচ্ছি যে ডক্টর সুকুমার সেন ব্যাকরণকে 3 ভাগে ভাগ করেছেন। 3টা ভাগ কি? বর্ণনামূলক ব্যাকরণ, ঐতিহাসিক ব্যাকরণ, আর হচ্ছে তুলনামূলক ব্যাকরণ। এবার আসছি আমাদের ডক্টর
সুনীতি কুমার চট্টোপাধ্যায় ব্যাকরণকে 4 ভাগে ভাগ করেছেন। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ব্যাকরণকে 4 ভাগ করেছেন। তাহলে ডক্টর সুকুমার সেন করেছেন 3 ভাগে, সুনীতি কুমার চট্টোপাধ্যায় করেছেন 4 ভাগে। তাহলে 4 ভাগ কী কী? প্রথম হচ্ছে কি বর্ণনামূলক ব্যাকরণ, তারপর হচ্ছে ঐতিহাসিকমূলক ব্যাকরণ, তার সাথে থাকছে কি আমাদের তুলনামূলক ব্যাকরণ, এবং একটা যেটা হচ্ছে বাড়তি। তাহলে এখানে যদি আমরা লক্ষ্য করি যে সুকুমার সেন যে 3টা ব্যাকরণ ভাগ করেছেন, সেই 3টার মধ্যে বর্ণনামূলক, ঐতিহাসিকমূলক আর তুলনামূলক, এই 3টা টপিক বা এই 3টা ব্যাকরণ যে ভাগগুলা, সেই ভাগগুলা কিন্তু সুনীতি কুমার চট্টোপাধ্যায় কিন্তু বলেছেন। কিন্তু তা সত্ত্বেও তিনি কি করেছেন, একটা নতুন আরেকটা ব্যাকরণ ভাগ তৈরি করেছেন। সেটা কি? সেটা হচ্ছে কি দার্শনিক বিচারমূলক ব্যাকরণ। দার্শনিক বিচারমূলক ব্যাকরণ। তাহলে আমরা কি কি পাচ্ছি, যে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার যে ওনার যে 4টা ভাগ ব্যাকরণগত, সেটা হচ্ছে কি বর্ণনামূলক, ঐতিহাসিক ব্যাকরণ, তুলনামূলক ব্যাকরণ, আর একটা হচ্ছে দার্শনিক ব্যাকরণ, দার্শনিক বিচারমূলক ব্যাকরণ। তাহলে আমরা প্রকারভেদ অনুসারে জানতে পারলাম। যদি এখানে রিভাইজ করি যে কী হবে, যে ডক্টর সুকুমার সেন ব্যাকরণকে 3 ভাগ করেছেন, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ব্যাকরণকে 4 ভাগ করেছেন। ঠিক আছে, এবার আসছি বাংলা ব্যাকরণের যে সকল সেরা বইগুলো। বাংলা ব্যাকরণ তো বই আছে, কিছু কিছু ব্যাকরণ বই আছে, টোটাল আমরা 7টা বই আমরা উল্লেখ করেছি। 7টা বইয়ের মধ্যে কোন কোন বইগুলা কার ইয়েতে পড়ছে। প্রথম হচ্ছে কি ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ। ভাষা প্রকাশক যে বাংলা ব্যাকরণ, সেটা রচিতা কে ছিলেন, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। পরবর্তীতে হচ্ছে কি বাংলা ভাষার ব্যাকরণ। বাংলা ভাষার ব্যাকরণের হচ্ছে লেখক ছিলেন কে, জ্যোতিভূষণ চাকি। জ্যোতিভূষণ চাকি। প্রত্যেকটা জিনিস বা ব্যাকরণগত যে সকল প্রশ্ন হওয়ার সম্ভাবনা প্রবল, সেইগুলো কিন্তু আমরা কোনো জায়গায় আমরা বাকি রাখিনি। ঠিক আছে, তারপর হচ্ছে কি ভাষার ইতিবৃত্ত, যেটা হচ্ছে সুকুমার সেন রচনা করেছেন। তারপর হচ্ছে বাংলা ব্যাকরণ প্রসঙ্গ, যেটা হচ্ছে পবিত্র সরকার। তারপর হচ্ছে আমাদের সংসদ ব্যাকরণ অভিধান, যেটা হচ্ছে অশোক মুখোপাধ্যায়। তারপর হচ্ছে কি উচ্চতর বাংলা ব্যাকরণ, যেটা হচ্ছে বামনদেব চক্রবর্তী। আর লাস্ট যেটা হচ্ছে প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ, যেটা হচ্ছে বাংলা একাডেমি, যেটা হচ্ছে বাংলাদেশের আন্ডারে। তাহলে আমরা কি জানতে পাচ্ছি, যে বাংলা ব্যাকরণ যে সকল সেরা সেরা মানে যেগুলো হচ্ছে উন্নত মানের যে সকল ব্যাকরণ বইগুলো আছে, তার মধ্যে টোটাল আমরা 7টা ব্যাকরণ বই কিন্তু আমরা এখানে তুলে ধরেছি, এবং সেই ব্যাকরণ বইয়ের লেখক কারা সেইগুলোও কিন্তু আমরা তুলে ধরেছি। সেগুলো কী কী ছিল? প্রথম হচ্ছে কি ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ, যেটা লেখক হচ্ছে কি সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তারপর হচ্ছে কি বাংলা ভাষার ব্যাকরণ, যেটা হচ্ছে জ্যোতিভূষণ চাকি। তারপর হচ্ছে ভাষার ইতিবৃত্তকে সুকুমার সেন। বাংলা ব্যাকরণ প্রসঙ্গ, যেটা পবিত্র সরকার। সংসদ ব্যাকরণ অভিধান, অশোক মুখোপাধ্যায়। উচ্চতর বাংলা ব্যাকরণ, যেটা আমরা এখন বর্তমানে খুবই কিন্তু প্রচলিত বই, যেটা হচ্ছে কি বামনদেব রচিত বা বামনদেব চক্রবর্তী রচিত উচ্চতর বাংলা ব্যাকরণ। তারপর হচ্ছে প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ, যেটা হচ্ছে বাংলা একাডেমিক, যেটা বাংলাদেশের আন্ডার। তাহলে আমরা বাংলা ব্যাকরণ যে সকল উন্নত মানের যে সকল ব্যাকরণ বই ছিল, সেই ব্যাকরণ বইয়ের আমরা নাম জানলাম, এবং তার সাথে যারা আর কি রচিত ছিলেন বা রচয়িতা ছিলেন, তাদেরও কিন্তু আমরা নাম সঠিকভাবে কিন্তু আমরা জানতে পারলাম। তো আজকের যে বিষয়টা, এই বিষয়টা আমাদের এইটুকুই ছিল। তো অবশ্যই সবার কাছে একটাই অনুরোধ, যদি অবশ্যই সবার কাছে যদি কোনো কিছু প্রশ্ন থেকে থাকে, বা কোনো বিষয় বা কোনো টপিকে জানার কিছু যদি কোনো ইচ্ছা থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে তোমরা জয়েন করতে পারো। সেখানেও গিয়ে তোমরা তোমাদের নিজেদের অসুবিধাগুলো কিন্তু প্রকাশ করতে পারো, বা এক কথা বলতে গেলে নিজেদের একটা আইডিয়া প্রকাশ করতে পারো, যে হ্যাঁ এইভাবে ক্লাসগুলো করলে সব থেকে বেস্ট হয়, এই সময়ের মধ্যে ক্লাসগুলো করলে সব থেকে বেস্ট হয়। তো এই সম্পর্কিত কিন্তু তোমরা নিজেদের একটা অসুবিধা বা নিজেদের পরামর্শ আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু গিয়ে বলতে পারো। তো সকলের কাছে একটা অনুরোধ, যদি সেশনটা অবশ্যই যদি ভালো লাগে থাকে, অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের শেয়ার করে দিও, এবং যারা নতুন এসে থাকবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সকলকে ধন্যবাদ। আর আজকের ক্লাসটা আমাদের এখানে শেষ করছি।